এই জামাই, তুমি এক কাজ করিও, ওই যে আমার লুঙ্গি, সেন্টু গেঞ্জি আর এই যে জাঙ্গিয়া জুঙ্গিয়া, এটি সব একটু বালা হইয়া একটু খোলাই সাবান লাগাই, বুঝছো? দেখছস কারবার? হ্যাঁ, মানুষ সারা জীবন দেখছি গড় দামাইতে হ্যাঁ, কিন্তু গড় শ্বশুর থাকতে আমি কোনো বেটার দেখছি না। যেদিন বিয়াহরে আনলাম আমার বউয়ের লগে মাইকু তুই যে আইলো আমার বাড়িতে ঢুকলো আমার হোর আর বার হইলো না। আর গেল না তাক যাইবো কইতে, তুমি যাবো আর গোলাম আমি বউর গুলাম, তে যাইবো কইতে। শ্বশুরই তো অত্যাচার করে আমারে, বই কি অত্যাচারটা করে বেড়া? শ্বশুরের অত্যাচার বেড়া আমার মুখ দেখাই তারি না। মুখ দেখাইবো কইতে, বউর গোলাম থাকলে মনে হইবো। ওহন মনে করতে তার দাইন গেড়া আমার দুই দর লাগে, তাহলে কি উপায়টা রাখতে রাখে দেশটার মধ্যে? বর শ্বশুর তোমার আইছে অন দই তো না, তুমি তে কেলা দেব তোরে আলাপ করে কইছে কেলা কইতো তে বাবিটা তুমি দই দাও না। আমরা ওহন কই গেছি তোরে আমি, হ্যাঁ? গরমের দিন আমার কহর সেকেন্ডে পাল্টানি লাগে, জাঙ্গিয়া জুঙ্গিয়া এটি সব গন্ধ হতে আছে। তারপরে যা যা, তোমার কাম দিয়ে গেছি সাঁতার। আমার মতো এরকম ফুরা কফাইলে কেউ নাই, সারা জীবন বউয়ের কাপড় দল লাগে, ওন হরেটু দল লাগে, কি জ্বালাটার মধ্যে তো করলাম আল্লাহ। কি ঘটনা তো সত্য, তোমার শ্বশুর শাস্তি লব এরা ঠিক এই কো জামাই পাইছে এক কান কাপড় তো ধুয়ে দে আন্ডার প্যান্ট সব ধুয়ে দে। আমার হরে তালা সার দহন করে, হ্যাঁ কিরম লোক আছেন চার দহন? মেলা লোক আছেন, 20-50 জন লোকের সামনে কইছে। আল্লাহ আল্লাহ, এই ইজ্জত লয় মনে হয় আমি মরতাম না, ইজ্জত মনে হয় আমার সব তুলে মলে গ্যাপ করে থয়ে গেল। আমি তো বিশ্বাসই করছি না, কিন্তু আজকে তো আহারি হাতে নাতে প্রমাণ পাইছি যে তুমি যে কাম করো। এই আল্লাহ তোমার অনুরোধ, তোমার পাউডার ধরি কি হলো? বেটা ওহন খারো রইছস, হ্যাঁ? ওহন তোর কই গেছি, দুইবার কই গেলাম, আমার আরেক কারো অনুষ্ঠান খাবে আর যাওয়া লাগবো। এরম জামা একটা কাছে ছেড়ে বেঁধে কাপড় তো ধুই অত দেরি একবারে লাগে। ছেড়েটা সহ আজকে তুললে লয়ে যাঙ্গা, শিগগির কাপড় তো। আব্বা আব্বা পাউডার ধরি ও লয়ে দেন না যা, আমি না নিতাম না, তাহলে কাপড় তো শিগগির কাপড় তো। লয়ে যাবো গা। কি করতাম কসে দেখি, কোথায় ঠেট মারে বউ লয়ে যাবো গা, বউ লয়ে যাবো গা, বউয়ের কাপড় ধুয়ে দে, রাতের বেলা ভাও টিপে দে, থালি বেসন দই, যা আছে কোনো কাম বাদ না, সব আমার দেখ করা। বিয়া হইরে আমার জীবনটা তেরা তেরা হয়ে গেছে, কি করতাম? কিছু করার নাই গা, তাড়াতাড়ি শ্বশুরের কাপড় দাও, নাইলে সেরি হান লয়ে যাবো গা, তোমার কপালে পরে ছাই। তোর কপালে কি দশা? না বেটা, তোর বউর মতো আমরার বউ এরকম না, আমরার বউরা পয়লা রাতে কষ্টি দিছি, ঠিক আছে? ও হানার আমরার লগে এরম উল্টা পাল্টা করে না। তুমি তো এটা পারো না, বউ ঠ্যাং টিফো 8 টিফো কাপড় চোর ধুয়ে দেও, তো তুমি বউর গোলাম হইতে না কার গোলাম হইবা? আর বিয়া হইরে হরে কেউ বেটা বাড়িতে না। আরে বেটা, যেদিন বিয়া করছি যেরকম ফিরে গোনার সময় শালার আয় না, আমার হোর বেলা আমার বউ লোক উঠতে পড়ছে বেটা, কি করতাম বেটা আমার মতো জানা বেটা। আজকে বেটা 2 বছর ধরে আমি বউর গোলামি করতেছি বেটা, হোরের গোলামি করতেছি বেটা, কি করতাম হন ক? বেটা মানিজ্যটা তোর আছে বেটা, এলাকার মানুষ বেহি জানে বেটা, তোর তুই যাবো হরের গোলামি শুরু হয়ে গেছে তোর। যা, কারণ এরপরে যদি দেখে কাপড় ধুইছি না তাড়াতাড়ি কাপড়টা ধুয়ে না, কলে শনি আছে মায়ের দিব। তার মানে কি বউরে ধুলাই দেওয়ার দরকার আছে? হ্যাঁ, ধুলাই বউরে খারো, বউরে ধুলাই দেম। কি কইছস? ও আল্লাহ, আমার বউরে বলে দুলাই দিব। আজগর মধ্যে ছেড়িটা নেঙ্গা, তোর মতো আমুর আদ্যার গরো আমার শরীর রাখতাম না। হুগার হুগলা